বোনের বাড়ি থেকে সকাল সকাল চলে আসলাম আমি আর ছোট বোন। যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাব তো অনেক অনেক কাজ, জামা কাপড় গোছাতে হবে, তার সাথে শাশুড়ির জন্য পিঠা বানিয়ে নিয়ে যাব। সে পিঠা বানাতে হবে, তাছাড়াও আরো অনেক অনেক কাজ। তার জন্য সকাল সকাল চলে আসলাম আমি আর ছোট বোন। তো এখন আমি সবকিছু রেডি করতেছি, এসে পিঠা বানাচ্ছি। মা অনেকগুলা পিঠা বানিয়েছিল, এখন আমি আরো কয়টা বানাচ্ছি। মা যেহেতু সকাল থেকে পিঠা বানিয়েছে, পিঠা বানানো শেষ। এদিকে আমার হাতে একদম আটা দিয়ে ভরে গিয়েছে, তো আমি এবার হাত ধুয়ে নিয়েছি। আর এখানে জানলার সামনে দাঁড়িয়ে বাইরে কিছুক্ষণ দেখতেছিলাম। বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। বোনে আমাকে খুব সুন্দর একটা জামা দিয়েছে, আমি সেটাই পরে আছি আর বাইরের দিকে তাকিয়ে আছি। সেদিন ফ্রাইডে ছিল, অনেক বেশি সুন্দর ছিল ওয়েদার। সব গোছানো শেষ করেছি আর এখানে আমি দুপুরে ভাত খেতে বসেছি। তো মা আজকে অনেক কিছু রান্না করেছে, শাকভাজি করেছে, তার সাথে এখানে চিংড়ি বোনা করেছে আর এখানে কি যেন একটা সবজি রান্না করেছে। তো আমি ভাত খাওয়া শেষ করেছি। কথা ছিল বাবা আমাকে বাইকে করে দিয়ে আসবে রাস্তার মাথা পর্যন্ত, এরপর আজহারুল এসে নিয়ে যাব। আজহারুল তো গতকালকে ওদের বাড়িতে চলে এসেছে, তো ও আমাকে রাস্তার মাথা থেকে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আমাদের বাড়ির পাশে আমার একটা জেঠু মারা গেছে, তার জন্য আর আব্বু যেতে পারেনি। আব্বু এখন যাচ্ছে কবর খোলার জন্য, তো উনি চলে যাচ্ছে আর এই জন্য আমাকে এখন সিএনজি করে যেতে হবে। আমাদের বাড়ির বাচ্চাগুলো কি যে লজ্জা পাচ্ছে, আমি একটু ভিডিও করতেছি, ও একদম দৌড়ায় আমাদের ঘরের দিকে চলে গিয়েছে। আমি সিএনজি নিয়ে নিয়েছি আর সবকিছু নিয়ে উঠে গিয়েছে। এখানে অনেকগুলো মহিলা ওদের বাড়িতে যাচ্ছিল, যেহেতু আমার একটা জেঠু মারা গিয়েছে, তো অনেক অনেক মানুষ যাচ্ছিল। অনেক বেশি মন খারাপ হয়ে গেল যে যাওয়ার পথে এটা কি হয়ে গেল। তো যাই হোক, কি আর করার, চলে তো যেতেই হচ্ছে। সেদিন ফ্রাইডে ছিল আর এই তো আমাদের বাজারে অনেক অনেক বাজার বসেছে আর কিছুক্ষণ পর তো অনেক ভিড় হয়ে যেত, যেহেতু আমি 3টা কি 2:30 করে বেরিয়ে গিয়েছি, তার জন্য খুব বেশি ভিড় হয়নি বাজারে। মনটা অনেক বেশি খারাপ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।